শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি। ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্য ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। বৃহস্পতিবার কমিশন থেকে 5 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান কামাল ও তার সহযোগীরা সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্য করতেন। মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পরই আসাদুজ্জামান ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মন্ত্রীর দীর্ঘদিনের পিএস হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে এই সিন্ডিকেট গড়ে তোলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন হারুন বিশ্বাস। হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট। অভিযোগে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। এই সিন্ডিকেটের ঘুষ গ্রহণের উদাহরণ হিসেবে বলা হয়, 2022 সালের 30 জুন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। 5 কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর মাসখানেক আগে হারুনুর রশিদ বিশ্বাসের কাছে 5 কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল। পরবর্তী সময়ে গাজীপুরের কমিশনার হিসেবে নিয়োগের পর ঢাকার একটি 5 তারকা হোটেলে হারুনুর রশিদের কাছে নগদ 2 কোটি টাকা দেন তিনি। এ সময় আগের দেয়া চেকটি ফেরত নিয়ে মোল্লা নজরুল 3 কোটি টাকার একটি চেক দেন। পরবর্তী সময় বাকি টাকাও দেয়া হয়। এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেয়া হয় আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায়। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলে নিয়োগের জন্য মন্ত্রীর দপ্তর থেকে তালিকা পাঠানো হতো। 2023 সালে ফায়ার সার্ভিসে 535 জনকে নিয়োগে মন্ত্রীর দপ্তর থেকে 250 জনের তালিকা পাঠানো হয়। এসব নিয়োগে জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নেয় হারুন কামাল সিন্ডিকেট। এছাড়া এনজিও নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে প্রতি সংস্থা থেকে 80 লাখ থেকে 1 কোটি টাকা দিতে হতো আসাদুজ্জামানকে। 2018 সালে নির্বাচনের আগে রাজধানীর উত্তরায় একটি উন্নয়ন সংস্থাকে এনওসি দিতে মন্ত্রীকে 85 লাখ টাকা দেয়া হয়। অভিযোগ রয়েছে, শুধু নিয়োগ, পদোন্নতি, বদলিতেই নয়, আলোচিত মানি লন্ডারিং মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে হারুন সিন্ডিকেট কোটি কোটি টাকা গ্রহণ করেছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।